জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি। একটি সহিংসতার মামলায় রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিরীন শারমিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ দুটি সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। 2013 সালের 30 এপ্রিল প্রথমবারের মতো সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে টানা 4 মেয়াদে তিনি এই দায়িত্বে ছিলেন। শিরীন শারমিন রংপুর 6 আসন থেকে 3বার সংসদ সদস্য নির্বাচিত হন। 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করেন তিনি। শিরীন শারমিনের বিরুদ্ধে 2024 সালের 27 আগস্ট রংপুরের আদালতে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার আর্জিতে বাদী উল্লেখ করেন, সাবেক স্পিকার ও এলাকার সংসদ সদস্য শিরীন শারমিনের নির্দেশে আওয়ামী লীগ নেতা কর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে।